আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি অন্য একটা স্টাইলে মুরগির মাংস ভুনা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নায় যাওয়া যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি এইভাবে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছি। আমি কিন্তু এখানে ফার্মের মুরগি নিয়েছি 1.5 কেজি পরিমাণ। তো মুরগির মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব দিয়ে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে কড়াইতে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালোভাবে নেড়ে দিব। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এভাবেই আমি মাংসটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে মাংসটা পুড়ে যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারি যত বেশি কষানো যায় তরকারিতে কিন্তু তত বেশি স্বাদ আসে। তো এর জন্য আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। পানিটা কিন্তু সামান্য পরিমাণে অ্যাড করতে হবে, বেশি না। আমি যেহেতু মাংসটা অনেক সময় ধরে কষিয়েছি, মাংসটা কিন্তু ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে পানি অ্যাড করে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু কলিজাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এখন ঢাকনা উঠিয়ে এটাকে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এটার ঝোলটা না টানা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। এখন আমি এর উপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে আরেকটু আমি রান্না করে নিব। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলেই কিন্তু আমাদের মুরগির মাংস ভুনাটা রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের মুরগির মাংস ভুনা কিন্তু রেডি। তো আপনারাও কিন্তু ফার্মের মুরগি এভাবে ভুনা করে খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।